বরগুনার বেতাগীতে এক আওয়ামী লীগ নেতা সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন। দখল করা জমির উপরে নির্মিত ভবনে লাল চিহ্ন দিয়ে সরকারি জমির অংশ আলাদা করেছেন উপজেলা প্রশাসন। সরকারি জমি দখলকারী আওয়ামী লীগ নেতা হাদিসুর রহমান পান্না বেতাগী উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেন। বর্তমানেও তিনি শ্বশুরবাড়ির দিক থেকে বিএনপির প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের দলীয় কাজে সক্রিয় ভূমিকা পালন করছেন। স্থানীয়রা সরকারি জমিতে করা বহুতল ভবন উচ্ছেদ করে পুনরুদ্ধার করার দাবি করেছেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না এই বিল্ডিংটি সম্পূর্ণ উপজেলা পরিষদের জমিতে সরকারি জমিতে উঠেছে এবং শুধু এই জমি না, একই আরও আছে, যেমন আপনার পানি উন্নয়নের জমি, তারপরে আপনার বন বিভাগের জমি। সে হচ্ছে প্রকৃত একজন ভূমিদস্যু, একজন চাঁদাবাজ, এবং তার ক্ষমতা দেখায় এইখানে শুধু এই ঘর বিল্ডিং করছে। সেদিনকার এটা মাপজোপ দিয়া তারা পাইছে যে এটা সরকারি জমিতে করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা উপজেলা প্রশাসন বা এসিল্যান্ড মহোদয় বা ডিসি মহোদয় এরা কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয় না। বহাল দিব্যিতে সে এখনো ঘুরে সে আওয়ামী লীগের সংগঠন তৈরি করে। কিছুদিন আগে তার নেতৃত্বে এই বেতাগীতে লিফলেট দেওয়া হয়েছে। সে একটা কথা বলতেছে তার বউর ভাই হুমুন্দি নাকি বরগুনা জেলা বিএনপি নেতা, আমরা তো চিনি না। এই কথা বললে দাপটের সহিত সকল ৭ ইউনিয়নের আওয়ামী লীগ এখনো সে সংগঠিত করে। আমি চাচ্ছি যে দীর্ঘদিন ধরে আমি দেখছি যে বেতাগীর যে সরকারি যে খাত জমিগুলো, যে জমিটা বেতাগী উপজেলার খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান, সে জমিগুলোর বহুতল ভবন করে এই ভূমিদস্যুরা ক্ষমতার অপব্যবহার করে তারা জবরদখল করে আছে। যে যারা ভূমিদস্যুরা অবৈধভাবে দখল করে আছে তাদেরকে দখল উচ্ছেদ করে, তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে এবং যে স্থাপনা আছে সমস্ত স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে সরকারের জমি সরকারের কাছে ফেরত দেবে, এটাই আমার দাবি। সরকারি জায়গায় যদি উঠেই থাকে তাহলে আপনার ভাঙিয়ে দেবেন, সরকারের মাধ্যমে এটা ভাঙিয়ে দেবেন। অবৈধভাবে সরকারের জায়গা দখল করিয়ে কেন রাখবে? আমরা চাই এগুলো ভাঙিয়ে সব পরিষ্কার করিয়ে ভালো। উপজেলা কর্তৃপক্ষ ও ভূমি অফিসের তথ্য মতে হাদিসুর রহমান পান্নার বাড়ি বেতাগী পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে। নির্মিত ভবনটি বেতাগী ভূমি অফিস সংলগ্ন উপজেলা পরিষদের খাস খতিয়ানের ২% জমি দখল করে নির্মাণ করা হয়েছে। তার দখল করা জমিতে ৫তলা ভবন নির্মাণ করে বসবাস করছেন ২০২১ সাল থেকে। এছাড়াও পাশে থাকা পৌর অডিটোরিয়ামের বাউন্ডারি ওয়ালের ভিতরের ১/২ জমি দখল করে ভবনটি নির্মাণ করা হয়েছে। সরকারি জমি দখল করে ভবন নির্মাণের বিষয়ে আওয়ামী লীগ নেতা পান্না জানান, এক রাতের মধ্যে তো এই ভবনটি নির্মাণ করা হয়নি। অডিটোরিয়ামের বাউন্ডারি ওয়াল রেখেই আমরা ভবনটি নির্মাণ করেছি। ৩ বছর বসে ৩ বছর বসে এই স্ট্রাকচার কাজ করছি, ভবনটা আমরা নির্মাণ করেছি। এবং এই যে সামনে যে অডিটোরিয়ামটা দেখেন, এই অডিটোরিয়ামটা হচ্ছে পৌরসভার অডিটোরিয়াম। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বাউন্ডারি ওয়াল করে তারা কিন্তু সেপারেট হয়ে গিয়েছে আমাদের বাসার সামনে দিয়ে। কিন্তু আমি ওই কারণে সরল বিশ্বাসে, অত্যন্ত সরল মনে ভাই আমি এই কাজটা, আমি বিল্ডিংটা করছি, তখন আমার বাম পাশে ভূমি অফিস, ডান পাশে ইউনো অফিস, তারা কোনোদিন আমাদের একটা নোটিশও দেয় না। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি আর কতটা ছাপানো। ইতিপূর্বে আমার সামাজিক মর্যাদা, যেভাবে পেপার পত্রিকা আছে, সামাজিক মর্যাদা এবং আমার একটা রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাকে অর্থনৈতিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য তারা সর্বস্তরে আমাকে ব্যবহার করতেছে। আমি সঠিকভাবে আমি স্কুল নিরাপত্তার কারণে স্কুল আমি কলেজে আমি করতে পারি না। প্রতিনিয়ত আমার বাসায় পুলিশ হয়রানি করে, পুলিশ এসে আমার বাসায় আমাকে খোঁজাখুঁজি করে। আমি এখান থেকে বলতে চাই যে আমরা ৪১ বছর পর্যন্ত এখানে বসবাস করছি এবং এখানে কোনো প্রশাসন বা কোনোদিন এখানে আসে না কোনো ব্যাপারে। এখন আমরা মেজারমেন্ট উপজেলা পরিষদ থেকে বাউন্ডারি দেওয়া, বাউন্ডারির ভিতরে বাইরে আমরা হয়েছি। এই জমি আমাদের কেনা সম্পত্তি ৪১ বছর পর্যন্ত বন্ধ করে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, এই বিল্ডিং এর প্ল্যান পাস হয়েছে কিনা তা জানা নেই, তবে তৎকালীন মেয়র এবং তিনি একই দলীয় লোক হওয়ায় কোনো প্ল্যান পদ্ধতি ছাড়াই এই কাজ করেছেন। উনি আমাদের এই পৌরসভা থেকে বাড়ি করার জন্য কোনো নকশা অনুমোদন নেন নাই, তো সে কারণে মানে এই জমির পরিমাপ করা হয়নি। আর আপাত দৃষ্টিতে যেটা আমার কাছে মনে হয়েছে যে ওখানে আমাদের পৌরসভার একটি অডিটোরিয়াম, পৌর অডিটোরিয়াম আছে, সেই পৌর অডিটোরিয়ামের একটা বাউন্ডারি আছে। এই বাউন্ডারিটা নির্ধারণ করে দিয়েছে তৎকালীন উপজেলা পরিষদ থেকে। তো পরবর্তীতে আমি শুনেছি যে এইটা মানে বর্তমান উপজেলা প্রশাসন এই বিষয়টায় নাকি পরিমাপ করেছেন, ভূমি অফিস থেকে পরিমাপ করা হয়েছে।
এবং তার ওই মানে বিল্ডিং নাকি সরকারি জমিতে কিছু বিল্ডিং এর কিছু অংশ নাকি সরকারি জমিতে আসছে। 5 আগস্ট দেশের পট পরিবর্তন হওয়ার পরে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা। তাই অভিযুক্ত হাদিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। বেতাগী প্রশাসনিক কর্মকর্তা জানান, ইতিমধ্যে সরজমিন পরিদর্শন করা হয়েছে, নির্মাণ করা ভবন চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা পরিষদের সাম্প্রতিক সময়ে এটার সীমানা প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ আছে। সেই সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে আমরা উপজেলা পরিষদের জমি পরিমাপ করি। সেক্ষেত্রে আমাদের উপজেলা পরিষদের জমির ভিতরে একটি 5 তলা ভবন পড়েছে, তার অর্ধেক পড়েছে। সেই বিষয়টি আমরা ভবন মালিককে জানিয়েছি, আমরা লাল ফ্ল্যাগ দিয়েছি, আমরা ওখানে চিহ্নিত করেছি যে কতটুকু জমি আমাদের। আমরা আমাদের জমি উদ্ধারের জন্য যে আইনি যে প্রক্রিয়া রয়েছে সেটা আমরা অনুসরণ করব এবং আমরা ইতিমধ্যে জমি বহুতল ভবনের মালিক যিনি তাকেও আমরা জানিয়েছি। আর আমাদের সীমানা প্রাচীরের কাজ শুরু হবে শীঘ্রই, সেটা আমরা শুরু করব। আর আপনি যেটা বলছেন এটা যখন করলো তখন আসলে পৌরসভার পারমিশন নিছে কিনা, আসলে তখন আমি ছিলাম না। এখন আমি দেখেছি যে আসলে পৌরসভারও কোনো পারমিশন নাই বা প্ল্যান নাই। এবং আমাদের যে অডিটোরিয়ামের যে বাউন্ডারি করছে সে অডিটোরিয়ামের বাউন্ডারি করতে ওটা আর একটা প্রজেক্ট, সেটা উপজেলা পরিষদের সীমানা প্রাচীর না, সেটা আমাদের আলাদা একটি সীমানা প্রাচীর। আমাদের যে উপজেলা পরিষদের সীমানা প্রাচীরের ভিতরে যতটুকু পড়েছে আমরা ভেঙে দিয়ে ততটুকু আমরা সীমানা প্রাচীর করে দেবো।